ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর ৬ পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। অর্থাৎ আমাদের বলা হয়েছে কি, দেখো এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, দাগ টেনে আমাদের সমান সংখ্যক ছবি মিল করতে বলা হয়েছে। যেমন আমরা দেখো শুরুতে কিন্তু দেখো যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে মোট কয়টি ছবি রয়েছে, কয়টি আম রয়েছে, দেখো তো একটি আম, দুইটি আম, তাই না? তাহলে এখানে যেহেতু দুইটি ছবি রয়েছে, আমরা দেখব যে এই ডান পাশে আর কোথায় দুইটি ছবি রয়েছে। দেখো তো কোথায় দুইটি ছবি রয়েছে, এই যে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাতে দুইটি ছবি রয়েছে। দেখো এখানে কিন্তু আমরা ছাতা দেখতে পাচ্ছি, তাই না? কয়টি ছাতা রয়েছে? একটি ছাতা, দুইটি ছাতা। তাহলে এখানেও রয়েছে দুইটি ছবি, আবার এই আমের এই জায়গাতে আমরা এখানেও দেখতে পাচ্ছি দুইটি ছবি রয়েছে, তাই না? যার কারণে দুইটি এবং দুইটিকে আমরা মিল করে দেবো। কিভাবে মিল করব? এই দেখো একটি দাগ টেনে কিন্তু আমরা মিল করে দেবো, তাই না? এইভাবে করে বাকি ছবিগুলো কিন্তু আমরা মিল করে দেব। আচ্ছা দেখো, খুবই মজার কিন্তু অঙ্কগুলো। আমরা যদি নিচের ছবিটি লক্ষ্য করি, দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি কতটি পাতা রয়েছে। দেখো একটি পাতা, দুইটি পাতা, তিনটি পাতা, চারটি পাতা, তাই না? আমরা যেহেতু চারটি পাতা দেখতে পাচ্ছি, মানে চারটি ছবি এখানে রয়েছে। তাহলে আমরা এবারে দেখব যে এই ডান পাশে তোমরা দেখো তো কোথায় চারটি ছবি রয়েছে। দেখো তো একদম শুরু থেকে যদি আমরা দেখতে দেখতে যাই, দেখো আমরা দেখতে পাচ্ছি ডান পাশে শুরুতে রয়েছে কি, কলা, তাই না? আমরা যদি গণনা করি যে কয়টি কলা রয়েছে, একটি কলা, দুইটি কলা, তিনটি কলা, চারটি কলা। দেখো এই যে কিন্তু আমরা চারটি ছবি পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাদের এখানে পাতাও ছিল চারটি, এখানে কলাও আছে চারটি, তাই না? ৪ এবং ৪ যেহেতু মিলে গেল, এই জন্য আমরা কি করব, এই দুটিকে দাগ টেনে কিন্তু আমরা মিল করে দেব, তাই না? আচ্ছা দেখো এইখান থেকে আমরা শুরু করে এইভাবে করে একটি দাগ টেনে মিল করে দেব। আচ্ছা আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এরপরে কি করব? দেখো এরপর যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এই দেখো এই জায়গাতে কিন্তু আমরা একটু ফুটবল দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে কয়টি ফুটবল রয়েছে দেখো তো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফুটবল রয়েছে। তাহলে যেহেতু একটি, তারপরে আমরা দেখব যে এই ডান পাশে কোথায় একটি মাত্র ছবি রয়েছে। আচ্ছা দেখো তো আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে কলা, কলা কিন্তু একটির বেশি রয়েছে। তারপরে গোলাপ ফুল, গোলাপ ফুলও একটির বেশি রয়েছে। ছাতা, ছাতাও একটির বেশি রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি কলম, কলমও একটির বেশি রয়েছে। এবং দেখো সবার শেষে দেখতে পাচ্ছি রয়েছে কাঁঠাল। দেখো আমরা এখানে কয়টি কাঁঠাল দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটি মাত্র কাঁঠাল দেখতে পাচ্ছি, তাই না? এবং আমাদের কিন্তু একটি ছবি দরকার ছিল, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলও রয়েছে একটি এবং এখানে কাঁঠালও রয়েছে একটি। যার কারণে এবারে কি করব, এই দুটিকে আমরা দাগ টেনে মিল করে দেবো, তাই না? আচ্ছা তাহলে এইখান থেকে শুরু করে যদি আমরা দাগ টেনে এইভাবে করে মিল করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ করা হয়ে গেল। আচ্ছা এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এই দেখো এখানে কিন্তু আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কিসের চিত্র? এটি হচ্ছে লাটিম, তাই না? তোমরা তো নিশ্চয়ই লাটিম খেলেছো। আচ্ছা তাহলে দেখো এইখানে আমরা যদি লক্ষ্য করি কয়টি লাটিম রয়েছে, একটু গণনা করে দেখো তো। একটি লাটিম, দুইটি লাটিম, তিনটি লাটিম। যেহেতু তিনটি লাটিম রয়েছে তার মানে তিনটি ছবি। আচ্ছা এবার আমরা দেখবো যে ডান পাশে কোথায় তিনটি ছবি রয়েছে। আচ্ছা দেখো আমরা যদি একটু উপর থেকে আবারও দেখতে দেখতে আসি, দেখো এই দেখো আমরা দেখতে পাচ্ছি কলা কিন্তু তিনটির বেশি রয়েছে, তাই না? চারটি কলা রয়েছে। এরপর যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এইখানে কিন্তু আমরা গোলাপ ফুল দেখতে পাচ্ছি, তাই না? দেখো এবার যদি আমরা গণনা করি যে এখানে কয়টি গোলাপ ফুল রয়েছে, আমাদের কিন্তু তিনটি দরকার, তাই না? দেখো কয়টি রয়েছে, একটি গোলাপ ফুল, দুইটি গোলাপ ফুল, তিনটি গোলাপ ফুল। দেখো আমরা কিন্তু তিনটি ছবি পেয়ে গেছি এখানে, তাই না? আমাদের তিনটি দরকার ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি গোলাপ ফুলও রয়েছে তিনটি, আবার এখানে লাটিমও রয়েছে তিনটি। যার কারণে এই দুটিকে কিন্তু আমরা এবারে কি করব, মিল করে দেব, তাই না? আমরা এখান থেকে দাগ টেনে এইভাবে করে কিন্তু মিল করে দেব। তাহলে কিন্তু আমাদের এটিকেও সমাধান করা হয়ে গেল। আচ্ছা এরপরে কিন্তু দেখো আরও একটি বাকি রয়েছে। দেখো আমরা যদি এখানে সর্বশেষ লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু অনেকগুলো আপেল রয়েছে, তাই না? আমরা যদি এবারে এই আপেলগুলোকে গণনা করি, দেখি তো কয়টি আপেল রয়েছে। দেখো একটি আপেল, দুইটি আপেল, তিনটি আপেল, চারটি আপেল, পাঁচটি আপেল। তোমরা আমার সাথে একটু গণনা করো, দেখো আমার সঙ্গে সঙ্গে গণনা করো। একটি আপেল, দুইটি আপেল, তিনটি আপেল, চারটি আপেল, পাঁচটি আপেল। তাহলে আমরা মোট আপেল পাচ্ছি কয়টি?
5টি। তাহলে আমরা এই পাশে লক্ষ্য করবো এবারে যে কোথায় 5টি ছবি রয়েছে, তাই না? আচ্ছা দেখো, একদম শুরু থেকে যদি আমরা দেখতে দেখতে আসি, আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে রয়েছে কি, এখানে কিন্তু রয়েছে কলা। কলা রয়েছে 4টি, আমরা তো শুরুতেই গুনেছিলাম এটি, তাই না? এটিকে কিন্তু আমাদের বিল করা হয়ে গেছে, যার কারণে এটিকে আর আমাদের দেখার প্রয়োজন নেই। এরপরে ফুল ছিল 3টি, এটিকেও বিল করা হয়ে গেছে, এজন্য এটিকেও দেখার দরকার নেই। এরপরে ছাতা ছিল 2টি, এটিকেও তো বিল করা হয়ে গেছে, এটিকেও দেখার দরকার নেই। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে আসি, দেখো এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কলম রয়েছে বা পেন রয়েছে, তাই না? তাহলে আমরা যদি এটিকে একটু গণনা করি, দেখো আমরা একসঙ্গে যদি গণনা করি, আমার সঙ্গে সঙ্গে তোমরা গণনা করো। 1টি কলম, 2টি কলম, 3টি কলম, 4টি কলম, 5টি কলম। আচ্ছা, আবার যদি তোমরা আমার সঙ্গে সঙ্গে গণনা করো, দেখো 1টি কলম, 2টি কলম, 3টি কলম, 4টি কলম, 5টি কলম। আচ্ছা, তার মানে আমরা কিন্তু দেখেছি যে এই জায়গাতে আপেল ছিল হচ্ছে আমাদের 5টি, এবং এইখানে আমাদের কলমও রয়েছে 5টি। তাহলে 5 এবং 5 কিন্তু মিলে গেল, তাই না? তার মানে দুটি সমান। এই জন্য আমরা কী করবো, এই দুটিকে কিন্তু দাগ টেনে মিল করে দেবো। দেখো, আমরা দাগ টেনে এই দুটিকেও মিল করে দিলাম, তাই না? তাহলে কিন্তু প্রত্যেকটিকে আমাদের দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করা হয়ে গেল, তাই না বন্ধুরা? আশা করি আজকের সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।